ইউসুফ আল-জুক নামটি সাধারণ হলেও ইউসুফের গল্প কোনো সাধারণ কিশোরের নয়। 12 জুলাই ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারায় এই কিশোর, যার জীবন শুরু হয়েছিল ইসরায়েলি কারাগারে, শেষ হল গাজার ধ্বংসস্তূপে। ইউসুফের জন্ম 2008 সালে। তার মা ফাতিমা নিজের গর্ভধারণের খবর পেয়েছিলেন জেলের ভেতরেই, আর সন্তান জন্ম দিয়েছিলেন কারাগারের অন্ধকার কক্ষে। সেই সময়ের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইউসুফের নাম উল্লেখ করেছিল বিশ্বের সবচেয়ে কম বয়সী বন্দী হিসেবে। 2009 সালে গিলাদ শালিত নামে এক ইসরায়েলি সৈন্যের জীবিত থাকার প্রমাণ দেওয়ার বিনিময়ে ফাতিমা ও ইউসুফ সহ 19 জন ফিলিস্তিনি নারীকে মুক্তি দেয় ইসরায়েল। তবে ইউসুফের জীবন কোনোদিনই স্বাভাবিক হয়নি। গাজার প্রতিটি শিশুর মতো তাকেও বড় হতে হয়েছে ক্রমাগত বোমাবর্ষণ, হত্যা, শোক আর অনিশ্চয়তার মধ্যে। গত 7 অক্টোবর 2023 থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় প্রাণ হারিয়েছেন 57,800 জনের বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। খাদ্য সংকট, পানির ঘাটতি এবং রোগের ভয়াবহ বিস্তার ক্রমেই গাজার মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ দিয়ে জীবনের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের সমাপ্তি টানে ইউসুফ। ইউসুফের মৃত্যু শুধু একটি সংখ্যা নয়, গাজার অগণিত মানুষের দুর্দশার প্রতিচ্ছবি। আন্তর্জাতিক সংস্থাগুলো যুদ্ধবিরতির জন্য বারবার আহ্বান জানালেও তাতে কাজের কাজ কিছুই হয়নি। জাতিসংঘের মতে গাজার শিশুদের প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। গাজা শিশুদের জন্য সম্পূর্ণ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। মারফুয়াতুন নুর রুচি, স্টার নিউজ।